হযরত ওমর বলতেছেন সাউবুল খালি, পুরান কাপড়টা আমার কাছে বড় পছন্দ। এরে মুসলমান বাবা, তিনি যখন দুইটা চাদর গায়ের মধ্যে দিয়া যখন মসজিদ নববীতে যখন মিম্বরের মধ্যে দাঁড়াইলেন, মুসলমান বাবা দুইটা চাদর দেখা তো অনেক মানুষের মধ্যে কৌতূহল জাগছে। আরে আমরা পাইলাম একটা করে চাদর, হযরত ওমর তিনি বাদশা হওয়ার কারণে তিনি দুইটা চাদর পাইলেন। এরে মুসলমান বাবা, মসজিদ নববীর কোণার থেকে একজন নওজোয়ান যুবক বাবা দাঁড়ায় গেছে। এবার যুবকটা দাঁড়ায় দাঁড়ায় বলে, ওমর তোমার খুতবা তুমি বন্ধ করো, তোমার খুতবা শুনতে চাই না, আগে তুমি জবাব প্রদান করো। দুইটা চাদর তুমি কোথায় থেকে পাইলা? আমরা সবাই রাষ্ট্র থেকে একটা করে চাদর পাইলাম, আর তুমি দুইটা চাদর কোথায় থেকে পাইলা? আগে জবাব দাও, তারপরে তুমি খুতবা দাও। বাবা হযরত ওমর তো হাউমাউ করে তিনি কান্না আরম্ভ করলেন। হায় হায়, জবাবটা কিভাবে দেই? তিনি তো হাউমাউ করে কান্না আরম্ভ করলেন। সাথে সাথে ওনার সন্তান আব্দুল্লাহ বিন ওমর দাঁড়ায় গেছে, আর ডাইকা ডাইকা বলতেছে, এ মদিনার যুবক শোনো, আমার বাবা কিন্তু কোনো বেইনসাফি করে নাই, আমার বাবা কিন্তু কোনো জুলুম করে নাই। শোনো শোনো শোনো, আমার বাবার 18 তালির জামাটা গতকালকে আমার বাবা দৌত করেছে। আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার কারণে চামড়ার তালি দেওয়া জামাটা শুকায় নাই। আমার বাবা কেমনে খুতবা দিবে, বড় টেনশনের মধ্যে ছিল। এই জন্য আমি আব্দুল্লাহ বিন ওমর আমার চাদরটা আমার বাবাকে হাদিয়া দিয়েছি। আমার বাবা ওনারটাকে গায়ের মধ্যে লাগাইয়া আমারটাকে আস্তিন বানাইয়া আজকে খুতবার মধ্যে দাঁড়াইছে। আমার বাবা রাষ্ট্রের সাথে কোনো গাদ্দারি করে নাই, আমার বাবা জনগণের সাথে কোনো বেইনসাফি করে নাই। সাথে সাথে মদিনার যুবকটা হযরত ওমরের কাছে ক্ষমা চেয়ে বলে, হযরত ওমরকে বললেন, আরে আপনি তো আল্লাহর পয়গম্বরের হাতে গড়া সাহাবী, আমাদের দিলের মধ্যে ভুল এসে গেছে, মনে করছি আপনি জালেম হয়ে গেছেন। এরে মুসলমান, হযরত ওমর বলতেছে আস-সাউবুল খালেক, অর্থাৎ আমার কাছে পুরান কাপড়টা বড় পছন্দ। আমার আপনার পয়গম্বরকে আল্লাহ পাক ডাক দিয়া বললেন, কুল, হে নবী হে রাসূল, আপনি বলুন আমার বান্দাদেরকে, আপনার উম্মতদেরকে আপনি বলুন, কুল, হে নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি বলুন তারা যদি আমি আল্লাহর মুহাব্বত পাইতে চায়, আমি আল্লাহর ভালোবাসা যদি তারা পাইতে চায়, তাহলে আপনি তাদেরকে সবক দেন, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে, তারা যেন আপনার ইত্তিবা করে। ইউহিব্বুকুমুল্লাহ, হে নবী তারা যদি আপনার ইত্তিবা করে, আপনার অনুকরণ করে, আপনি জানায়া দেন আমি রব, আমি আল্লাহ আমার ওই বান্দাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আল্লাহ শুধু ভালোবাসবেন এটা বলেই ক্ষান্ত হয় নাই। এরপরে আল্লাহ বলেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আপনি জানায়া দেন আমি রব, আমি আল্লাহ তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলা আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু, তিনি অত্যন্ত ক্ষমাশীল। এই আয়াতে কারিমার মধ্যে মহান রব্বে কারিম আল্লাহ আমাদেরকে সবক দিলেন মাত্র একটা, কাজ করার নির্দেশ দিলেন মাত্র একটা, আর পুরস্কারের ঘোষণা মহান মালিক দিলেন দুইটা। আমি গত জুমায় স্মরণ করানোর জন্য বলছি, আপনাদেরকে শুনিয়েছিলাম এই আয়াতে কারিমার তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যারা ফাত্তাবিউনি এতটুকু শব্দের মিসদাক যারা হবে, এতটুকু শব্দের আমল যারা করবে, অর্থাৎ যারা রাসূলুল্লাহর অনুসরণ করবে, রাসূলুল্লাহর অনুকরণ করবে, নবীদের ইত্তিবা করবে, মহান রব আল্লাহ দুনিয়াতে 3টা পুরস্কার দান করবে এবং আখিরাতে পরকালের জিন্দেগিতে আল্লাহ তার বান্দা বান্দিকে একটা, এই মোট 4 পুরস্কার এক সবক মানলে আল্লাহ তার বান্দা বান্দিকে দান করবে। সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত কথা, 1 নাম্বার পুরস্কার, যেটার জন্য তাম পৃথিবীর সমস্ত মানুষ পাগল, যেটা সবাই চায়, এটা আরবও চায়, অনারবও চায়, আজমও চায়, কালো মানুষও চায়, সুন্দরও চায়, ধনীও চায়, গরিবও চায়, প্রত্যেকটা মানুষ চায়। 1 নাম্বার পুরস্কার,
আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, যারা আমার ইত্তেবা করবে, যারা আমার অনুকরণ করবে, আল্লাহ জানিয়ে দিয়েছে, নবী আপনি তাদেরকে জানায় দেন, 1 নম্বর পুরস্কার আমি রব, আমি আল্লাহ তাদেরকে হেদায়েতের মাকাম দান করব। সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এ বাবা, 1 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ যদি আমি আপনি করতে পারি, বাবা আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের ইত্তেবা যদি আমি আপনি করতে পারি, 1 নম্বর পুরস্কার আল্লাহ পাক হেদায়েতের দৌলত দান করবে। মুসলমান বাবা, প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা হেদায়েত চাই, সবাই কিন্তু আমরা রব্বে কারিমের কাছে, আল্লাহর কাছে কিন্তু হেদায়েত চাই। এরে মুসলমান বাবা, আমরা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে 32 বার আল্লাহর কাছে হেদায়েত চাই। মুসলমান বাবা, 17 বার ফরজ নামাজের মধ্যে আল্লাহর কাছে আমি আপনি বলতেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এরে মুসলমান, ওয়াজিব নামাজের মধ্যে 3 বার বলতেছি হিদায়াতের জন্য রব্বে কারিমের কাছে। আবার সুন্নত নামাজের মধ্যে 12 বার বলতেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় রব্বে কারিম আল্লাহ, আমি আপনার কাছে হেদায়েতের মাকাম চাই, আমি আপনার কাছে হেদায়েতের দৌলত চাই। আয় আল্লাহ, আপনি আমাকে সরল সঠিক পথের সন্ধানটা দান করেন। মুসলমান বাবা, তাহলে দৈনিক 32 বার আল্লাহর কাছে আমি আপনি সহজ পথ চাইলাম, আমি আপনি হেদায়েত চাইলাম। আমার আপনার পয়গম্বর জানায়া দিলেন, যেই মানুষটা দুনিয়াতে আমার ইত্তেবা করে চলবে, আমার অনুকরণ করে চলবে, ওই মানুষটাকে 1 নাম্বার পুরস্কার আল্লাহ তাকে হেদায়েত দান করবে। সুবহানাল্লাহ। মুসলমান বাবা, কথা লম্বা বলার সুযোগ নাই। 2 নম্বরে যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ করবে, যারা পয়গম্বরের রেখে দেওয়া সমস্ত সুন্নাতগুলো মানবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক কথায় পয়গম্বর যা বলেছেন, এক কথায় পয়গম্বর যা করেছেন, এক কথায় পয়গম্বর যা করে নাই, সমস্ত কাজগুলাকে যারা মাইনা নিবে, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে 2 নাম্বার তাদের মহা পুরস্কার হলো বাবা, ওই মানুষগুলা আল্লাহর পক্ষ থেকে তারা রহমত এবং দয়া প্রাপ্ত হবে। আল্লাহ তাদেরকে দয়া দান করবে, আল্লাহ তাদেরকে রহমত দান করবে। যেটা চাই আমি আপনি, যেটা আমি আপনি সর্বদাই চাই। এই জন্য এক একটার উপর ব্যাখ্যা করলে কথা লম্বা হবে, সংক্ষিপ্ত বলছি। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজের পর দোয়া করি, নফল নামাজ পড়া দোয়া করি, বিভিন্ন সময় বিভিন্নভাবে আমি আপনি দোয়া করি। আর রব্বে কারিমের কাছে ডাইকা ডাইকা বলে, আল্লাহ আপনি আমার উপর রহমত দান করেন, আল্লাহ আপনি আমার পরিবারের উপর দান করেন, আপনি আমার এলাকার উপর দান করেন, আপনি আমার দেশের উপর দান করেন। আল্লাহ আপনার রহমত চাই, আল্লাহ আপনার দয়া চাই। শুধু এটা দুনিয়াতে না, আমরা আখিরাতেও আমাদের রব, আমাদের আল্লাহ পাকের দয়া চাই কি চাই না? চাই, আখিরাতও চাই। কেন? আখিরাত বড় এক মারাত্মক ঘাট, আখিরাত বড় মারাত্মক এক জায়গা। ওই জায়গাতে আমরা মালিকের দয়া চাই। হাদিসের মধ্যে আসছে যে কিয়ামতের ময়দানে কোন মানুষ সেদিন আল্লাহর দয়া ছাড়া, কোন মানুষ সেদিন আল্লাহর ফজল ও করম ছাড়া, কোন মানুষ সেদিন হিসাব দিয়া আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবে না। ওখানেও আল্লাহর দয়ার প্রয়োজন আছে। এই জন্য মুসলমান বাবা, 2 নাম্বার পুরস্কার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মহান রব্বে কারিম আল্লাহ তাদেরকে বাবা আল্লাহ পাক তার রহমতটা দান করবে। এক আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বড় চমৎকার করে ডাইকা ডাইকা বলে, গোলাম আল্লাহ বলে, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। এই যে তামাম পৃথিবীটা দেখতেছেন, এই যে তামাম কায়নাতটা দেখতেছেন বাবা, এই তামাম পৃথিবীটা আল্লাহ পাকের দয়া দিয়া আল্লাহ পাক চাদরের মতো ঢাইকা রাখছে। আল্লাহ তার দয়া এরকম দিয়া রাখছে, না হলে যদি পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মতো হইতো, যে গুনাহ করছে দরজার চৌকাটে রাতে গুনাহ করছে, দরজার চৌকাটের মধ্যে লেখা উঠে গেছে, আপনারা বলেন তো, যেই পাপাচার, যেই অন্যায়, যেই গুনাহ আমাদের দ্বারা হচ্ছে, যদি গুনাহটা প্রকাশ হয়ে যেত, আপনারা আওয়াজ করে বলেন তো, সমাজের মধ্যে ভাস করা আমাদের জন্য সম্ভব হইতো? এটাও রব্বে কারিমের দয়া, আল্লাহর দয়া। তামাম পৃথিবীটাই
বেষ্টনী দিয়ে আছে, তাম পৃথিবীটাকে আল্লাহ পাক ঢাইকা রাখছে। আমার আপনার এই পুরো স্ট্রাকচার আল্লাহর দয়ার উপর আছে। এই যে শ্বাস প্রশ্বাস নিতেছি আমি আপনি, যদি আল্লাহ তাআলা বলতো বান্দা এই যে এত অক্সিজেন গ্রহণ করছ, এই যে শ্বাস প্রশ্বাস নিতেছ, আমি তোমার কাছ থেকে প্রতি সেকেন্ডের বিনিময় 1টা করে টাকা চাই, আপনারা বলেন তো তাহলে তাম পৃথিবীতে মানুষের জন্য বাঁচা সহজ হইতো না কঠিন হইতো? এটা রব্বে কাবার দয়া, এটা মালিকের দয়া। এই দয়া কেমন? এদিকে গেলে কথা লম্বা হবে। তো 2 নম্বর পুরস্কার, সে আল্লাহ পাকের দয়া প্রাপ্ত হবে, আল্লাহ পাকের রহমত প্রাপ্ত হবে। যারা রাসূলুল্লাহ রেখে দেওয়া রাস্তার মধ্যে চলবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রেখে দেওয়া পথকে অনুসরণ করে চলবে, আল্লাহ বলে তাদের 2 নম্বর পুরস্কার, তারা আমি রবের পক্ষ থেকে রহমত এবং দয়া প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, 3 নম্বর পুরস্কার, যেই মানুষগুলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণ করবে, আল্লাহর পয়গম্বরের অনুকরণ করে চলবে, ইত্তিবা করে চলবে, বাবা তাদের 2 না 3 নাম্বার পুরস্কার হলো আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। মহান রব্বে কারীম আল্লাহ ওই ইত্তেবা করনেওয়ালা মানুষগুলার, তারা বান্দা হোক বান্দি হোক, তাদের 3 নাম্বার পুরস্কার হলো বাবা আল্লাহ পাক তাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলা মাফ করে দিবে। হ্যাঁ, তাদের গুনাহ মাফ হবে। কোরআনের আয়াতে কারিমে এটা ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম বলে আল্লাহ তাদের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করবে। আমল কয়টা? মাত্র একটা। 4 নাম্বার পুরস্কার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যেটা আলমে আখিরা কবরের জিন্দেগিতে দিবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে 4 নাম্বার পুরস্কার হলো যারা আমার রাস্তা বাতলানো রাস্তার মধ্যে চলবে, আমার অনুকরণ করে চলবে। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে 4 নাম্বার পুরস্কার, ওই কবরের জিন্দেগিতে ওই বান্দা বান্দিগুলা আমি নবীর সাথে তারা এক জান্নাতের মধ্যে বসবাস করবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, এক একটা পুরস্কার কেমন বল, এক একটা পুরস্কার কত মাকামওয়ালা, কত ওজনওয়ালা পুরস্কার। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইত্তিবা, এজন্য আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুকরণ আমাদেরকে ওইভাবে করতে হবে যেইভাবে সাহাবী আজমাইন করেছে। আমি একটা হাদিসের আলোচনা শুরু করেছিলাম, ওই হাদিসটা চেষ্টা করব সংক্ষিপ্তভাবে হলো ওই হাদিসটা শেষ করার জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনাদের মনে আছে কিনা জানি না, যে মসজিদ নববীতে রাসূলুল্লাহ বয়ান করছে, হঠাৎ করে নবীজি দাঁড়িয়ে বলেছিলেন সাহাবীরা এই দুনিয়ার জমিনের ভিতরে এমন 3টা জিনিস আছে, যেই 3টা জিনিস আমি নবীজির কাছে, আমি রাসূলুল্লাহর কাছে, আমি মুহাম্মদের কাছে ওই দুনিয়ার 3টা জিনিস বড় পছন্দ। সুবহানাল্লাহ, জোরে কম। 1 নাম্বার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, সমস্ত সাহাবায়ে কেরাম তো আশ্চর্য হয়ে গেছে, কারণ সাহাবীরা যখন রাসূলুল্লাহ কোনো আমলের কথা বলছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কোনো বিধানের কথা বলছে, তখন সাহাবীরা চাতক পাখির মতো মন্ত্রে মুগ্ধের মতো শোনার জন্য তারা কান খাড়া করে থাকতেন। নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা 1 নাম্বার আমল হলো, 1 নাম্বার পছন্দের বস্তু হলো আমার কাছে এই জমিনের মধ্যে সুগন্ধি খুশবু আমি রাসূলুল্লাহর কাছে বড় পছন্দ। সুবহানাল্লাহ। 2 নাম্বার সংক্ষেপ কথা, 2 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সাহাবীরা 2 নম্বরে আমার কাছে নেককার বিবি, নেককার স্ত্রী আমি রাসূলুল্লাহর কাছে বড় পছন্দ। 3 নম্বরে সাহাবীরা শোনো নামাজ, ও সাহাবীরা শোনো আসসালাত, এটা আমি পয়গম্বরের কাছে বড় পছন্দের আমল। নামাজ আমার চোখকে শীতল করে, নামাজ আমার অন্তরকে ঠান্ডা করে। ও সাহাবীরা শোনো, এই 3টা বস্তু, এই 3টা জিনিস আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এই জমিনের মধ্যে সবচাইতে বড় পছন্দ। সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, যুবক ভাই, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এ বাবা, সমস্ত সাহাবায়ে কেরাম তো মজমার মধ্যে বসা। এমন সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো বাবা দাঁড়ায় গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে আবু বকর বললেন, পয়গম্বর, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস। ওগো পয়গম্বর শুনেন,
আপনার কাছে দুনিয়ার তিনটা জিনিস বড় পছন্দ পয়গম্বর। আমি আবু বকর আমিও আপনারে জানায় দিতে চাই আমার কাছেও কিন্তু তিনটা জিনিস জমিনের মধ্যে বড় পছন্দ। সুবহানাল্লাহ। মুসলমান বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এতটুকু বললেই পারত। আবু বকর যদি এতটুকু বলতেন, পয়গম্বর আমি আপনাকে মহব্বত করি, আমি আপনাকে ভালোবাসি, তাহলে কিন্তু হয়ে যেত, এনাফ, যথেষ্ট হইতো। কিন্তু আবু বকর চিন্তা করলেন না, আমার পয়গম্বর বলছে পয়গম্বরের কাছে তিনটা জিনিস বড় পছন্দ। আমি আবু বকর একটা বললে তো আমার নবীর সঙ্গে মিল হয় না। আমার পয়গম্বর বলছে তিনটা, আমিও বলবো তিনটা, অর্থাৎ তিলকা বিতিলকা। আমার পয়গম্বরের তিনটা পছন্দ, আমারও তিনটা পছন্দ। এবার আবু বকর সিদ্দিক ডাইকা বলে, পয়গম্বর আমার কাছে জমিনের মধ্যে তিনটা পছন্দ। এক নম্বরে সিদ্দিক আকবর ডাইকা বলে, ওগো আল্লাহর পয়গম্বর, এক নম্বরে আন নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বর চেহারাটা হবে আপনি পয়গম্বরের, আর চক্ষু দুইটা হবে আমি আবু বকরের। অর্থাৎ আমার চক্ষু দিয়ে আপনার চেহারার মধ্যে তাকায়া থাকা, এটা আমি আবু বকরের কাছে সবচাইতে পছন্দের আমল। সুবহানাল্লাহ। মুসলমান বাবা, নজরের কথা বলছে। আবু বকর সিদ্দিক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাটাকে আবু বকর তাকায় দেখে এটা বড় পছন্দের আমল বানায় নিস। এরে মুসলমান বাবা, সাহাবীরা কেন পয়গম্বরের জন্য, কেন উহুদের প্রান্তরে কেন তারা গলা কাইটা শহীদ হইল? সাহাবায়ে কেরাম কেন বাবা এরকম সারিতে সারিতে লাশ হয়ে কেন রাসূলুল্লাহর জন্য তারা পাগল হইল? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার মধ্যে এত মায়া, আমার আপনার পয়গম্বরের চেহারার মধ্যে এত লাবণ্যতা, এত সৌন্দর্য আসমানের মালিক দান করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার মধ্যে আল্লাহ পাক এত সৌন্দর্য দান করেছে। আমার আপনার পয়গম্বরের চেহারার মধ্যে একটা আলো দিয়েছিলেন আল্লাহ, এমন একটা আনোয়ার দান করেছিলেন আল্লাহ। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা বলেন, ও জগতের মানুষ শোনো, আমার মাসুক আমার পয়গম্বরের চেহারার মধ্যে এমন একটা আলো ছিল। আম্মাজান হযরত আয়েশা রাসূলুল্লাহর সৌন্দর্য বয়ান করতে গিয়ে বলেন, একদিন আমি রাতের বেলা আমি আয়েশা এরকম শুয়ের মধ্যে সুতা ঢুকাইয়া আমি সেলাইয়ের কাজ করতেছিলাম। এমন সময় হঠাৎ করে কফির তেল শেষ হয়ে গেল, এমন সময় হঠাৎ করে বাতির তৈল শেষ হয়ে গেল, আমার হাত থেকে সুইটা পরে এরকম হারায় গেল। আমি তালাশ করতেছি কিন্তু সুই তো তালাশ করে পাই না। এমন সময় হাদিসের মধ্যে লেখে বাবা, এমন সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদ নববী থেকে যখন হুজরার দরজার সামনে দাঁড়াইলেন, আল্লাহর পয়গম্বরের চেহারায় আনোয়ারের কারণে আম্মাজান আয়েশার হুজরাটা এমন আলোকিত হয়ে গেল। হযরত আয়েশা বলে, নবীর চেহারার আলোতে আমি হারানো সুইটা তালাশ কইরা পাইলাম। নবীর চেহারার আলোতে আমি আয়েশা ওই যে সুইটা হারায় গেছে, ওই হারানো সুইটা আমি তালাশ করে পাইছি। আবু বকর সিদ্দিক ওই চেহারার পাগল। এখন যদি শুধু নজরের কথা বলি 1 ঘন্টা দরকার, তবে সংক্ষিপ্ত ভাবে আবু বকর চেহারাকে কেমন মহব্বত করছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাটাকে আবু বকর কেমন মুতালা করছে, আমার ভাই সিরাতের কিতাবের মধ্যে লেখছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা সবাই এই ঘটনা জানেন যে রাসূলুল্লাহ মক্কার ভিতরে যখন তার নিজের বংশের মানুষের দ্বারা, তার নিজের গোত্রের মানুষের দ্বারা, তার নিজের এরকম ভাবে পরিবারের লোকদের দ্বারা রাসূলুল্লাহ যখন নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, অত্যাচারিত হয়েছে, মহান রব্বে কারীম আল্লাহ তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে হিজরত করার নির্দেশ দিয়েছে। রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে। এরকম একটা ঘটনা আপনারা শুনছেন কি শোনেন না? বড় মারাত্মক হৃদয় বিদারক এক ঘটনা ইসলামী শরীয়তে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহর কাছে দাঁড়ায়া যেদিন আল্লাহর পক্ষ থেকে ওয়াদা আসছে, আল্লাহ যেদিন রাসূলকে জানাইলেন, পয়গম্বর আমি যে কোনো মুহূর্তে যে কোনো টাইমে আপনাকে হিজরতের নির্দেশ দিব, আপনি মক্কা থেকে মদিনা চলে যান। বারংবার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার অদূরে মক্কার বাইতুল্লাহর কাছে দাঁড়া রাসূলুল্লাহ কাঁদতেন,
আর ডাইকা ডাইকা বলতেন, ও বাইতুল্লাহ, আমি তো প্রাণ দিয়া তোরে মোহাব্বত করি, ও বাইতুল্লাহ, আমি তো কলজা দিয়া তোমারে মোহাব্বত করি, কিন্তু বাইতুল্লাহ, আমার গোষ্ঠীর লোকেরা, আমার গোত্রের লোকেরা, আমার এলাকার লোকেরা আমাকে তোমার কাছে থাকতে দিল না। ও বাইতুল্লাহ, আমার দিলের মধ্যে আশা ছিল আমি প্রাণ বইরা তোমার খেদমত করব, প্রাণ বইরা আমি তোমাকে ভালোবাসবো, কিন্তু আমার গোত্রের মানুষগুলো আমাকে থাকতে দিল না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু বকর সিদ্দিককে ডাকলেন। অনেক লম্বা চূড়া ইতিহাস। আবু বকরকে ডাইকা রাসূলুল্লাহ জানায় দিলেন, আবু বকর, যে কোনো মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে ওয়ার্ডার আসবে, মক্কা থেকে হিজরত করে মদিনায় যাব, তবে হিজরতের সাথী দুনিয়ার আর কেউ হবে না, আমার হিজরতের সাথী হইবা তুমি আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যেদিন আবু বকর সিদ্দিককে এই কথা বললেন, সেদিন থেকে আবু বকরের জিন্দেগিতে আর ঘুম ছিল না, আর আবু বকর ঘুমায় নাই। আমার ভাই, সিরাতের কিতাব প্রমাণ করে শুধু আবু বকর ঘুমায় নাই এরকম নয়, আবু বকরের একটা ছোট্ট মেয়ে ছিল যার নাম হযরত আসমা বিনতে আবু বকর, সেও ঘুমায় নাই। আবু বকর রাসূলুল্লাহকে এই মক্কা থেকে মদিনায় নিয়ে যাবে যে গাধাকে তৈরি করেছিলেন, সেটাও ঘুমায় নাই। আবু বকর বাড়িতে গেলেন, তার মেয়ে আসমাকে ডাইকা ডাইকা বলেন, আসমা, আল্লাহর পক্ষ থেকে কখন জানি ওয়ার্ডার আইসা যায়, আসমা শোনো, আমার নবীদের জন্য রাতের বেলা প্রত্যেক দিন একটু একটু নাস্তা বানায় রাখবা, আমার রসুল আসবে, আমার রসুল যেন একটু নাস্তা খায়া তারপর আমাকে নিয়ে যেন হিজরতের মধ্যে রওনা হইতে পারে। হযরত আসমা কিতাবের মধ্যে লেখছে, সিদ্দিকে আকবর আবু বকর কোনো দিন রাতে ঘুমায় নাই। কোন কিতাবে লেখছে 6 মাস সময় পরে রাসূলুল্লাহ আলীকে রাইখা এরপর আবু বকরের বাড়িতে গেছে। আর আবু বকরের বাড়িতে গিয়া দরজার সামনে দাঁড়ায়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিছে, ইয়া আবা বকর। সাথে সাথে এই গভীর রজনীতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাটা খুলে দিয়া রাসূলের চেহারার দিকে তাকায়া বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, যুবক ভাই, খুব ভালো করে কথাটা দিল দিয়া কলজা দিয়া বুঝো। আবু বকর যখন দরজাটা খুলে বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আরে আবু বকর, তুমি কি ঘুমাও নাই? আবু বকর সিদ্দিক তখন হাউমাউ করে কান্না করে ডাইকা ডাইকা বলে, পয়গম্বর, শুধু আজকে রাতের জন্য আমি আবু বকর ঘুমাই না এরকম নয়। ওগো পয়গম্বর, যেদিন আপনি আমাকে বললেন হিজরতে চলে যাবেন, আপনার হিজরতের সাথী হব আমি আবু বকর। এই যে দেখেন মাথার উপরে একটা ছোট্ট গাঁটটি দেখা যায়, একটা পুটলা দেখা যায়, আমি আবু বকর ওই দিন থেকে গাঁটটিটা বাইদা আমার মাথার নিচে নিয়ে দরজার মধ্যে হেলান দিয়া দিয়া আমি আবু বকর ওই দিন থেকে ঘুমাই। ওই দিন থেকে আমি আবু বকর কখনো বিছনার মধ্যে পিঠ লাগায়া যাররা সময় পর্যন্ত ঘুমাই নাই। সুবহানাল্লাহ। ওই দিন পর্যন্ত আমি আবু বকর ঘুমাই নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাইকা বলে, পয়গম্বর, শুধু আমি আপনার জন্য জাগ্রত রইলাম এরকম নয়, ওই যে তাকায়া তাকায়া দেখেন আমার ছোট্ট মেয়েটা হযরত আসমা দেখেন আপনার জন্য নাস্তা বানায় এসে অপেক্ষা করতেছে কখন আপনি পয়গম্বর আসবেন, কারণ আমার ছোট্ট মেয়েটাও বড় আপনার জন্য পাগল। ওই যে গাদাটা দাঁড়ায় আছেন, ওই গাদাটাও আপনার জন্য পাগল। এরে মুসলমান, লম্বা চূড়া কথা, নবী রওনা হয়ে গেছে, রাসূলুল্লাহ রওনা হয়ে গেছে, হাঁটতেছেন। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, পয়গম্বর, আপনার তো বড় কষ্ট হয়। ওগো নবী, আপনার তো হাঁটতে কষ্ট হয়, আপনার কষ্ট হলে আমি আবু বকর কখনো সহ্য করতে পারবো না। পয়গম্বর, আপনি আমার কাঁধের মধ্যে ওঠেন, কাঁধের মধ্যে নিয়ে আমি আপনাকে সফরের মধ্যে যাই। আমার ভাই কিতাব প্রমাণ করতেছে, সিরাতের কিতাব লেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীর সামনে যায়, আবার নবীর ডান পাশে যায়, আবার পয়গম্বরের বাম পাশে যায়, আবার পিছনে যায়। বারংবার বারংবার আবু বকর দৌড়ায়। নবী ডাইকা কয়, আবু বকর, এরকম কেন ছোটাছুটি আরম্ভ করলা, কেন দৌড়াদৌড়ি আরম্ভ করলা? আমার ভাই কিতাবের মধ্যে লেখে আবু বকর ডাইকা ডাইকা বলে, পয়গম্বর, আপনি হিজরতের মধ্যে রওনা হয়ে গেছেন, এই এলাকাটা আপনার জন্য নিরাপদ নয়। আমার দিলের মধ্যে একটা চিন্তা, আমার দিলের মধ্যে একটা ভয়, না জানি কোনো শত্রু আপনার গায়ের মধ্যে তীর নিক্ষেপ করে, এই জন্য ডান পাশে যাই, তীরটা যেন আমি আবু বকরের গায়ের মধ্যে লাগে।
আপনার গায়ের মধ্যে লাগলে কিন্তু আমি বরদাস্ত করতে পারবো না। বাবা এইভাবে সফর করতে করতে হেরা গুহার মধ্যে চলে গেছে, গারে সুরের মধ্যে চলে গেছে। আবু বকর আগে ঢুকছে, লম্বা চূড়া কথা। আবু বকর আগে ঢুকা পরিবেশটা তৈরি করলেন। সমস্ত গুহার মধ্যে এরকম ছিদ্র ছিদ্র ছিল, নিজের পাগড়ি সিরা সিরা প্রত্যেকটা ছিদ্র বন্ধ করেছে, একটা বন্ধ করতে পারে নাই। রাসূলুল্লাহকে ডাক দিলেন, পয়গম্বর আপনি গুহার মধ্যে প্রবেশ করেন, আপনার জন্য আরামগাহ নিদ্রাগাহ তৈরি হয়ে গেছে। আবু বকর নিজের রানটাকে বালিশ বানায়া দিলেন, আল্লাহর পয়গম্বর যেন তার নিজের মাথা মুবারক রানের মধ্যে রাইখা আরাম করতে পারে। চিল্লায়া কর সুবহানাল্লাহ। নিজের কোলকে, নিজের রানকে আবু বকর বালিশ বানায়া দিছে। আমার ভাই সিরাত লেখে ওই জায়গায় আন নজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর কয় ওই গুহার মধ্যে ছিলাম। আমার ভাই হায়াতুল হাইওয়ানে আসতে ওই যে একটা ছিদ্র ছিল, ওই ছিদ্রের মধ্যে একটা বিষাক্ত সর্প, একটা সাপ ছিল, একটা আজদাহা ছিল। আবু বকরের পায়ের মধ্যে কামড় দিয়েছে, বিষে পুরা শরীর এরকম বিষে ছড়া গেছে। আবু বকরের যন্ত্রণা হইতেছিল, কিন্তু এরপর আবু বকর রসুলকে কোলের মধ্যে রাখা নিজের চোখ দিয়া ওই জায়গায় নবীদের চেহারাটা আবু বকর সিদ্দিক মোতালা করতেছিল। সুবহানাল্লাহ। আবু বকর কয় আমি ওই জায়গায় একা একা নির্জনে আমার নবীর চেহারাটা দেখা যে একটা মজা পাইছি, যে একটা আনন্দ পাইছি। রাসূলুল্লাহকে ডাইকা বলে, পয়গম্বর আন নজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আমার এক নাম্বার পছন্দের আমল হলো চেহারাটা হবে আপনার, চোখ দুইটা হবে আমি আবু বকরের, আমার চোখ দিয়া আপনার চেহারার মধ্যে তাকায় থাকা, এটা আমার কাছে বড় পছন্দের আমল। সুবহানাল্লাহ। এরে মুসলমান বাবা, খুব সংক্ষিপ্ত কথা। 2 নম্বর সিদ্দিক আকবর বলেন, 2 নম্বর ওয়াল ইনফাকু আলা আমরিক। এরে মুসলমান বাবা, আবু বকর বলে পয়গম্বর সম্পদ হবে আমার, মাল হবে আপনার, ওয়ার্ডারটা হবে আপনার ওয়ার্ডার মোতাবেক সম্পদ খরচ করে, এটা আমার কাছে বড় পছন্দ। অর্থাৎ এখানে দানের আমলের কথা বলছে। 3 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওয়া বিনতি আলা ফিরাশিক। আবু বকর সিদ্দিক বলে 3 নম্বর পছন্দ ওয়া বিনতি আলা ফিরাশিক। ও পয়গম্বর, আমার মেয়ে আয়েশা আপনার বিবি হবে, আমার মেয়ে আয়েশা আপনার স্ত্রী হবে, এটা আমি আবু বকরের পছন্দের আমল। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে একটা তথ্য শোনাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একাধিক স্ত্রী ছিল, একাধিক বিবি ছিল, মাত্র একজন বিবি যিনি আমাদের মা, উম্মুল সমস্ত উম্মতের মা, উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একমাত্র তিনি কুমারী ছিলেন। আর আম্মাজান আয়েশার বিবাহের ঘটকালি দুনিয়ার কেউ করে নাই, কোনো মানুষ বিবাহের প্রস্তাব দেয় নাই। আম্মাজান আয়েশার বিবাহের প্রস্তাব স্বয়ং আল্লাহ তার রাসূলের কাছে দান করেছেন। সুবহানাল্লাহ। জিবরাইলের মাধ্যমে রেশমি রুমালের মধ্যে হযরত আয়েশার চেহারা দিয়া, ছবি দিয়া রাসূলুল্লাহর কাছে পাঠাইছে। আর ডাইকা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেয়েটাকে আপনার বিবি হিসাবে আল্লাহ পছন্দ করেছে, দেখুন আপনার হয় কিনা। আমার ভাই, তাহলে বোঝা গেল আম্মাজান আয়েশার বিবাহের ঘটকালি স্বয়ং নবীদের জন্য যিনি করেছেন তিনি হলেন আমার আপনার রব, আমার আপনার আল্লাহ। সুবহানাল্লাহ। আবু বকর যখন 3টার কথা বললেন, ওই মজলিসে হযরত ওমর দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। জোরে কোন? হযরত ওমর দাঁড়ায় গেছে। দেখেন তিলকা বিতিলকা, যেটা বোঝানোর জন্য কথা লম্বা। সাহাবীরা মিলাইছে কেমনে, এক একজন কিভাবে মিলাইছে। হযরত ওমর দাঁড়ায় গেছে। ওমর দাঁড়ায় কয়, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস। ও আল্লাহর পয়গম্বর, আপনার কাছে 3টা, আমি ওমরের কাছেও 3টা জিনিস পছন্দ। সুবহানাল্লাহ। জোরে কোন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ওমরকে ডাইকে বলে, ওমর তোমার কাছে আবার কোন 3টা জিনিস বড় প্রিয়, বড় পছন্দ বলো। হযরত ওমর বলে, সংক্ষিপ্ত ভাবে বলছি। হযরত ওমর বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আল আমরু বিল মারুফ 2 নাম্বার, ওয়ান নাহি আনিল মুনকার 3 নাম্বার, আস-সাউবুল খালিক। নবী গো, 1 নম্বরে মানুষকে সত্য পথের দিকে আহ্বান করা, সৎ কাজের দিকে আহ্বান করা, এটা আমি ওমরের কাছে বড় পছন্দ। সুবহানাল্লাহ। 2 নাম্বার, ওয়ান নাহি আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করা, গুনাহের কাজ থেকে মানুষকে বাধা প্রদান করা, এটা আমি ওমরের কাছে বড় পছন্দ। 3 নম্বরে আস-সাউবুল খালিক। ওগো আল্লাহর পয়গম্বর, আমি ওমরের কাছে পুরান কাপড় পরিধান করা, অর্থাৎ
পুরান কাপড়, এটা আমি ওমরের কাছে বড় পছন্দ। সুবহানাল্লাহ, জোরে কোন। এখান থেকে আমি ছোট্ট একটা কথা শোনাই। হযরত ওমর, যিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন, যার শাসন আমলে এই তাম পৃথিবীতে 22 লক্ষ মাইল ব্যাপী ইসলামের পতাকা উড্ডীন হয়েছে, তিনি হযরত ওমর। তার কাছে এরকম ভাবে পুরান কাপড় পছন্দ, তার কাছে পুরান জামা পছন্দ। আমার ভাই, হাদিসের কিতাব প্রমাণ করে হযরত ওমর এরকম তিনি 18 তালির জামা পরছে। কয় তালি? জোরে কয় না, কত তালি? 18 তালির জামা পরছে। এখন না আমি আপনি এরকম জামা পরতে গেলে, ছিঁড়া গেলে এরকম ভাবে এমব্রয়ডারি করি বা কোনো কাপড়ের মাধ্যমে তালি দেয়। ওই জমানায় কাপড় ছিল না। আমার ভাই, হাদিস প্রমাণ করে যে ওই জমানায় জামার ছিঁড়া গেলে তালি হইতো কি দিয়া? বলে চামড়া দিয়া তালি হইতো। হযরত ওমর 18 তালির জামা পরে এই পৃথিবী শাসন করেছে, এই জগৎ শাসন করেছে। হযরত ওমর জামা পুরানকে কেন পছন্দ করতেন আর কেমন রাষ্ট্রনায়ক তিনি ছিলেন? আমার ভাই, হাদিসের কিতাবের মধ্যে আসছে একবার ওনার খেলাফত আমলে ইয়ামান থেকে চাদর আসছে। আমরা সবাই জানি যে ইয়ামানি চাদর খুব দামি চাদর। বলে ইয়ামান থেকে আসছে, রাজ্যের সমস্ত মানুষের কাছে চাদর বন্টন করছে। সমস্ত মানুষের কাছে চাদর বন্টন করতে গিয়া একজন খলিফা, একজন রাষ্ট্রনায়ক, যিনি অর্ধ পৃথিবী শাসন করেছে, বলে হযরত ওমর, তিনিও ওই ইয়ামানি চাদর থেকে একটা চাদর ওনার বন্টনের মধ্যে পাইছে। সুবহানাল্লাহ, জোরে কোন। উনি যখন চাদর পাইছে, উনি বৃহস্পতিবার দিন ওনার গায়ের 18 তালির জামাটা তিনি ধৌত করছে। আল্লাহর কি কারিশমা, আল্লাহর কি মর্জি। বলে জামাও ধৌত করছে, আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে, এখন জামা তো আর শুকায় না। জামা যদি না শুকায়, আগামীকাল মসজিদ নববীতে দাঁড়ায়া মিম্বরে কে খুতবা প্রদান করবে? হযরত ওমরের মধ্যে টেনশন। আর যদি চামড়া ভিজে একটা না শুকায়, বলেন চামড়ার মধ্যে একটা দুর্গন্ধ হয় কি হয় না? হযরত ওমরের মধ্যে একটা টেনশন, আরে যদি জামা না শুকায় কি পরে আমি খুতবা দিব? এই চিন্তা করতে করতে রাত হয়ে গেছে, জুমার দিন চলে আসছে। আমার ভাই, হাদিসের কিতাব প্রমাণ করে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুতবা দিবেন, তার জামা নেই। তার সাথে সাথে তার সন্তান আব্দুল্লাহ বিন ওমর ডাইকা ডাইকা বললেন, আব্দুল্লাহ বিন ওমর ডাইকা ডাইকা বললেন, বাবা আপনি চিন্তা করেন কেন? এক চাদর ইয়ামানি আপনি রাষ্ট্রের পক্ষ থেকে পাইছেন, আরেক চাদর আমি সন্তান আমি পেয়েছি। আপনি আমার চাদরটা দিয়া আস্তিন বানাইবেন, আর আপনার চাদরটা গায়ে ধরে আপনি মসজিদ নববীতে আল্লাহর নবীর মিম্বরে দাঁড়ায় আজকে আপনি খুতবা প্রদান করবেন। সুবহানাল্লাহ, জোরে। আরে মুসলমান বাবা, যুবক ভাই, খুব ভালো করে কথা দিল দিয়া বুঝো। হযরত ওমর বলতেছেন, আস-সাউবুল খালি, পুরান কাপড়টা আমার কাছে বড় পছন্দ। এরে মুসলমান বাবা, তিনি যখন দুইটা চাদর গায়ের মধ্যে দিয়া যখন মসজিদ নববীতে যখন মিম্বরের মধ্যে দাঁড়াইলেন, মুসলমান বাবা দুইটা চাদর দেখা তো অনেক মানুষের মধ্যে কৌতূহল জাগছে। আরে আমরা পাইলাম একটা করে চাদর। হযরত ওমর তিনি বাদশা হওয়ার কারণে তিনি দুইটা চাদর পাইলেন। এরে মুসলমান বাবা, মসজিদ নববীর কোণার থেকে একজন নওজোয়ান যুবক বাবা দাঁড়ায় গেছে। এবার যুবকটা দাঁড়ায় দাঁড়ায় বলে, ওমর তোমার খুতবা তুমি বন্ধ করো, তোমার খুতবা শুনতে চাই না, আগে তুমি জবাব প্রদান করো। দুইটা চাদর তুমি কোথায় থেকে পাইলা? আমরা সবাই রাষ্ট্র থেকে একটা করে চাদর পাইলাম, আর তুমি দুইটা চাদর কোথায় থেকে পাইলা? আগে জবাব দাও, তারপরে তুমি খুতবা দাও। বাবা হযরত ওমর তো হাউমাউ করে তিনি কান্না আরম্ভ করলেন। হায় হায়, জবাবটা কিভাবে দেই? তিনি তো হাউমাউ করে কান্না আরম্ভ করলেন। সাথে সাথে ওনার সন্তান আব্দুল্লাহ বিন ওমর দাঁড়ায় গেছে, আর ডাইকা ডাইকা বলতেছে, এ মদিনার যুবক শোনো, আমার বাবা কিন্তু কোনো বেইনসাফি করে নাই, আমার বাবা কিন্তু কোনো জুলুম করে নাই। শোনো শোনো শোনো, আমার বাবার 18 তালির জামাটা গতকালকে আমার বাবা দৌত করেছে। আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার কারণে চামড়ার তালি দেওয়া জামাটা শুকায় নাই। আমার বাবা কেমনে খুতবা দিবে, বড় টেনশনের মধ্যে ছিল। এই জন্য আমি আব্দুল্লাহ বিন ওমর আমার চাদরটা আমার বাবাকে হাদিয়া দিয়েছি। আমার বাবা ওনারটাকে গায়ের মধ্যে লাগাইয়া আমারটাকে আস্তিন বানাইয়া আজকে খুতবার মধ্যে দাঁড়াইছে। আমার বাবা রাষ্ট্রের সাথে কোনো গাদ্দারি করে নাই, আমার বাবা জনগণের সাথে কোনো বেইনসাফি করে নাই।
সাথে সাথে মদিনার যুবকটা হযরত ওমরের কাছে ক্ষমা চেয়ে বলে, হযরত ওমরকে বললেন, আরে আপনি তো আল্লাহর পয়গম্বরের হাতে গড়া সাহাবী, আমাদের দিলের মধ্যে ভুল এসে গেছে, মনে করছি আপনি জালেম হয়ে গেছেন। এরে মুসলমান, হযরত ওমর বলতেছে আস-সাউবুল খালেক, অর্থাৎ আমার কাছে পুরান কাপড়টা বড় পছন্দ। এরে মুসলমান, 2-1 মিনিটের মধ্যে কথা শেষ করতে যে হাদিসটা বলে দিয়া এবার হযরত ওসমান দাঁড়ায় গেছেন। হযরত ওসমান দাঁড়ায় বলতেছেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, নবী গো আপনার কাছে 3টা পছন্দ, আবু বকরের 3টা পছন্দ, ওমরের 3টা পছন্দ, আমি ওসমানও জানাইতে চাই আমার কাছেও 3টা পছন্দ। সুবহানাল্লাহ, জোরে কোন। হযরত ওমর ডাইকা বলতেছেন, 1 নাম্বার হলো ইসবাউল জিয়ান, আমার কাছে ক্ষুধার্ত মানুষকে খাদ্য খাওয়ানো বড় পছন্দ, এটা গুরুত্বপূর্ণ আমল। ক্ষুধার্ত মানুষকে খাদ্য খাওয়ানো এটা গুরুত্বপূর্ণ আমল। আমরা আগে ছোটবেলায় এরকম আমাদের দাদিদেরকে, অনেক বাড়ির আশপাশে অনেক দাদিদেরকে, চাচিদেরকে দেখছি, বাড়ির মধ্যে কোনো মুসাফির আসলে খানা না খাওয়া কখনো তারা বিদায় করতেন। এরকম দেখছেন না আপনারা? হাদিসে আসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আফশুস সালাম ওয়া আতঈমুত তুআম সাল্লু বিল-লাইল ওয়ান নাসু নিয়াম, বলে 3টা আমল যারা করবে আল্লাহ তাদেরকে বিনা হিসাবে তার জান্নাত দিবে। সুবহানাল্লাহ। এই ভিতরে একটা হলো যারা মানুষকে খাওয়ায়, যারা মানুষকে খাওয়ায়। হযরত ওমর বলে, হযরত ওসমান বলে, ইসবাউল জিয়ান, আমার কাছে ক্ষুধার্ত মানুষকে খাদ্য খাওয়ানো এটা বড় পছন্দ। 2 নাম্বার ওয়া কাসরাতুল উরিয়ান, আমার কাছে বস্ত্রহীন মানুষকে বস্ত্র দেওয়া এটা বড় পছন্দ। আমাদের দেশে বস্ত্র দেয়, অনেক সময় দেখবেন শীতের বেলা অনেক নেতারা, শীতের বেলা এলাকার অনেক শিল্পপতিরা কম্বল বিতরণ করে, ছবি তোলে 1000 টাকা। কথা বলে এরকম আছে না? নাই? কম্বল দেয় 100 টাকা, ছবি তুলে 1000 টাকা। তাদের উদ্দেশ্য বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া নয়, তাদের উদ্দেশ্য হলো লৌকিকতা দেখানোর জন্য এটা করে না। হযরত ওসমান বলে, ওগো আল্লাহর পয়গম্বর, ওয়া কাসরাতুল উরিয়ান, আমার কাছে যারা বস্ত্রহীন তাদেরকে বস্ত্র দেওয়া এটা আমি ওসমানের কাছে বড় পছন্দ। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নম্বরে হযরত ওসমান বলে, 3 নম্বরে হযরত ওসমান বলে, ওগো আল্লাহর পয়গম্বর, তিলাওয়াতুল কোরআন, কোরআন তিলাওয়াত করা এটা আমি ওসমানের কাছে বড় পছন্দের আমল। সুবহানাল্লাহ। এজন্য যারা মদিনায় গেছেন, মসজিদ নববীর মিম্বরের পাশে আবু আইয়ুব আনসারীর বাড়ি, ওখানে একটা এরকম চিহ্ন দেওয়া আছে আবু আইয়ুব আনসারীর বাড়ি। যে জায়গায় রাসূলুল্লাহ মদিনায় যাওয়ার পর ওই মসজিদটার নাম মসজিদে বেলাল। সুবহানাল্লাহ। কোন মসজিদ বেলালটা কি তো দাস ছিল, গোলাম ছিল, তার নামে মদিনায় মসজিদ। আল্লাহু আকবার। মদিনায় তার নামে মসজিদ। মসজিদে বেলালের আগে একটা মসজিদ আছে, মসজিদে ওসমান, তালা দেওয়া, বলে ওই মসজিদের ভিতরে হযরত ওসমান তিলাওয়াতকে এত মোহাব্বত করছে যে ওই মসজিদে তিলাওয়াত করা অবস্থায় কোরআনের উপরে হযরত ওসমানকে শহীদ করছে, আর ওসমানের রক্ত দেওয়া কোরআনের পৃষ্ঠা পর্যন্ত লাল হয়েছে। এই 3টা পছন্দ। এবার হযরত আলী দ্বারা তিনিও নবী গো আমার কাছেও তো 3টা পছন্দ। কি? 1 নাম্বার হযরত আলী বলে, খিদমাতুজ যায়ীফ, নবী গো দুর্বল মানুষের খেদমত করা এটা আমার কাছে পছন্দ। 2 নাম্বার হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ বড় দিনে রোজা রাখা এটা আমি আলীর কাছে বড় পছন্দ। 3 নম্বরে ওগো আল্লাহর পয়গম্বর, নাঙ্গা তরোয়াল নিয়া, খোলা তরবারি নিয়া জিহাদের ময়দানে জিহাদ করা এটা আমি আলীর কাছে বড় পছন্দ। সুবহানাল্লাহ। সাহাবীদের পছন্দ শেষ, আসমান থেকে জিবরাইল আমিন রাসূলুল্লাহর কাছে হাজির হয়া এবার রাসূল ডাক দেয়া কয়, জিবরাইল ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার 3 পছন্দ, আবু বকরের 3টা, ওমরের 3টা, ওসমানের 3টা, আলীর 3টা। ইয়া রাসূলুল্লাহ আমি জিবরাইল জানাইতে চাই এই জমিনের মধ্যে আমার কাছেও 3টা পছন্দ আছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হযরত জিবরাইল ডাইকে বলে, ইয়া রাসূলুল্লাহ 1 নম্বরে ইরশাদুদ দাল্লিন, ওগো আল্লাহর পয়গম্বর পথভ্রষ্ট মানুষদেরকে, গুমরাহী মানুষদেরকে দিনের পথে উঠায়া দেওয়া, বেনমাজি মানুষকে নামাজের পথে উঠায়া দেওয়া, কোরআন না পড়নেওয়ালা মানুষকে কোরআনের পথে উঠায়া দেওয়া এটা আমার কাছে বড় পছন্দ। 2 নম্বর জিবরাইল ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ এতিমের অভিভাবক হওয়া এটা আমার কাছে বড় পছন্দ। 3 নম্বরে অসহায় দুস্থ মুরব্বীদের খেদমত করা এটাও আমার কাছে পছন্দ। সুবহানাল্লাহ। সবার শেষ এবার আল্লাহ ডাক দিছে। সুবহানাল্লাহ, জোরে কোন। স্বয়ং এবার আহকামুল হাকিমিন রব ডাক দিছে,
হে আমার দোস্ত, হে আমার বন্ধু, আপনার পছন্দ, আবু বকরের পছন্দ, ওমরের পছন্দ, ওসমানের পছন্দ, আলীর পছন্দ, আমার জিব্রাইলের পছন্দ। হে আমার দোস্ত, আমার বন্ধু, শোনেন, আমার কাছে এই জমিনের ভিতরে 3 প্রকার মানুষ বড় পছন্দ। 1 নাম্বার, এক একটা পয়েন্টের উপরে 1 ঘন্টার আলোচনা, সংক্ষিপ্ত শুধু হাদিসটা শেষ করার জন্য বলছি। এবার আল্লাহ ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে ওই বান্দাটা বড় প্রিয়, আমার ওই বান্দাটা বড় পছন্দ, যেই বান্দাটা মানুষের কাছে সওয়াল করে না, কিচ্ছু হলে আমার কাছে চায়, বিপদে পড়ছে আমার কাছে চায়, মুসিবতে আমার কাছে চায়, অসুস্থ হয়েছে আমার কাছে চায়, দুনিয়ার কোনো মানুষের কাছে সওয়াল করে না। আল্লাহর নবী শোনেন, ওই বান্দাটা আমি আল্লাহর কাছে বড় পছন্দ। সুবহানাল্লাহ। 2 নাম্বার, মহান রব ডাইকা বলে, আমার কোন বান্দা গুনাহ করছে, আমাদের গুনাহ আছে না নাই? বলেন না, বলেন না, আছে না নাই? বলে গুনাহ করছে, আমার বান্দা গুনাহ করার পরে লজ্জায় পুরা আমার বান্দাটা কায়দা দিছে, আমার বান্দা যখন গুনাহ করেছে সব মানব, নবী যা করে নাই আমি তাও মানব, অর্থাৎ আমার 360 মাকামওয়ালা এই পুরা বডিটা আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকা দিয়া আর আল্লাহ তাআলার হুকুম দিয়া যতদিন বাঁচি এরপর সাজাবো ইনশাআল্লাহ।